এদের এই মিথ্যা চেঁচামেচিতে আপনারা কেউ ভয় পায়েন না, কেউ শঙ্কিত হয়েন না। আমাদের জনগণ যদি প্রসাদ করে দেয় তোমরা ভেসে যাওয়া। আজকে অন্য সব মার্কারে বলে দেই ভাই, সেটা রিক্সা হোক আর দাঁড়িপাল্লা হোক, আমাদের ধানের শীষের নেতা কর্মীরা যদি পেশাব করে দেয় ওরা ভাইসা যাবে। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে এক নীরব ভোট বিপ্লব হবে। ব্যালটের মাধ্যমে 54 বছরের দুর্নীতি আর গুন্ডামির রাজনীতিকে বাংলাদেশের মানুষ ঝাঁটাপেটা করে বিদায় করে দিবে ইনশাআল্লাহ। কোনোভাবে যদি জনরায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, জনগণের ম্যান্ডেটকে যদি কোনোভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো দুরভিসন্ধি কেউ করে, বিপ্লব আরেকটা হতে মুহূর্ত বিলম্ব হবে না ইনশাআল্লাহ। এবারের নির্বাচন বাংলাদেশকে পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন সংস্কার বাস্তবায়ন করা নির্বাচন। এবারের নির্বাচন লুটপাট এবং দুর্নীতিকে সমূলে উৎপাটন করার নির্বাচন। এবারের নির্বাচন বাংলার রাজনীতি থেকে গুন্ডামি এবং সন্ত্রাসকে ঝাঁটাপেটা করে বিদায় করার নির্বাচন। এবারের নির্বাচন জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করা নির্বাচন। এবারের নির্বাচন 47, 71, 13 আর 24-এর নতুন বাংলাদেশ গড়বার নির্বাচন। সবাই মিলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে আর দুর্নীতিবাজ রাজনীতিবিদরা ক্ষমতার মসনদে বসে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে পাচার করে দেয়। শুধু পাচার করে দেয় তাই নয়, তাদের বিরুদ্ধে কিছু কথা বলতে গেলে, প্রতিবাদ করতে গেলে, নিজের ভাতের অধিকার চাইতে গেলে, ব্যালটের অধিকার চাইতে গেলে হাতুড়ি বাহিনী বানায়, হেলমেট বাহিনী বানায়, বন্দুক বাহিনী বানায়। এভাবে গোটা বাংলাদেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করে। যারা পরিবর্তন চান, যারা বাংলাদেশকে আর সেই চাঁদাবাজি আর সেই দুর্নীতি লুটপাটের যুগে ফিরিয়ে নিতে চান না, যারা বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর মাস্তানির কালো অধ্যায়কে সমাপ্ত করতে চান, তারা একই সাথে গণভোটের ব্যালটে হ্যাঁ ব্যালটে সিল মারতে সিল দিবেন, আর সংসদ নির্বাচনে রিক্সা মার্কাতে সিল মারবেন। মনে রাখবেন, ফসল কেটে মাঠে ফেলে আসলে সেই ফসল কিন্তু গোলায় আপনা আপনি চলে আসে না। এই জন্য ভোট দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা হয়ে ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত নিজেদের অর্জিত এই ফসলের পাহারাদারি করতে হবে আমাদেরকে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশে আর কেউ যেন গণমানুষের রায় এবং ব্যালট যেন চিন্তাই করতে না পারে, সজাগ আর সোচ্চার থাকতে হবে। কেউ যদি সন্ত্রাসের মাধ্যমে, গুন্ডামির মাধ্যমে মানুষকে ভয় দেখাতে চায়, ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা তারা সোচ্চার থাকবে এবং তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। এত রক্ত, এত জীবন, এত কান্না, এত অশ্রুর পর বাংলাদেশে যেন আর মানুষের অধিকার নিয়ে, মানুষের ভাত আর ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, আপনারা সে ব্যাপারে ঐতিহাসিক দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যদি কেউ এক্ষেত্রে বিন্দুমাত্র ত্রুটি করেন, মনে রাখবেন বাংলাদেশের মানুষ কিন্তু একবার জুলাই বিপ্লবে যেভাবে জেগে উঠেছে, জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশের মানুষের মানসিকতা, তাদের সাহসিকতা অনেক বেশি বেড়ে গিয়েছে। কাজেই এক মুহূর্তের জন্যও আমরা জুলাই বিপ্লবের সাথে কোনো ধরনের গাদ্দারি করি নাই, গাদ্দারিকে বরদাস্ত করি নাই। ১৫০০ শহীদের, ৩০,০০০ জুলাই যোদ্ধার পঙ্গুত্ব বরণের এই বিশাল ত্যাগ আর কোরবানির উপর দাঁড়িয়ে জুলাই সনদ প্রণীত হয়েছে। সেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রথম দিন থেকে আমরা হ্যাঁ ভোটের পক্ষে আমাদের দৃঢ় অবস্থান গ্রহণ করেছি। আমরা কোনোদিন কল্পনাও করি নাই
জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বিপ্লবের বেনিফিশিয়ারি কোন গোষ্ঠী গণভোটে নায়ের পক্ষে অবস্থান নিতে পারে, এত বড় গাদ্দারি শহীদদের সাথে, এত বড় গাদ্দারি জুলাই যোদ্ধাদের সাথে আমরা কল্পনাও করতে পারি নাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মানুষকে সেই দৃশ্য দেখতে হয়েছে। আল্লাহ সকলকে সুমতি দান করুন। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন হবে এটি অন্য সাধারণ 10টি নির্বাচনের মতো নয়। আর তাই এ নির্বাচনে 2টি ব্যালট থাকবে। কয় ব্যালট? কয় ব্যালট? একটা ব্যালট থাকবে সংসদ নির্বাচনের। সেই ব্যালটে প্রতীকের ছবি থাকবে, মার্কা থাকবে, রিক্সা মার্কা থাকবে, এখানে আরো অন্যান্য মার্কা থাকবে। এটা হলো একটা ব্যালট। আরেকটা ব্যালট থাকবে যেই ব্যালটে কোনো মার্কা থাকবে না, সেটা হলো গণভোটের ব্যালট। সেখানে থাকবে শুধু দুটো কথা, একটা থাকবে হ্যাঁ আর একটা থাকবে না। যেই আসনে দাঁড়িপাল্লার প্রতীক সেখানে দাঁড়িপাল্লায়, যেখানে শাপলাকলি মার্কায়, যেখানে রিক্সা মার্কায়, যেখানে দেয়াল ঘড়ি মার্কায়, যেখানে ছাতা প্রতীক ছাতা মার্কায়, যেখানে বই প্রতীক বই মার্কায়। 11 দলীয় নির্বাচনে ঐক্যের মার্কাগুলোতে সিল মেরে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আশা, স্বপ্ন এবং প্রত্যাশাকে এবার বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের এই শিবপুরে মাওলানা রাকিবুল ইসলাম, আমরা দীর্ঘদিন ধরে তিল তিল করে নেতৃত্বের জন্য যাকে প্রস্তুত করেছি, আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছে, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছে, মাদ্রাসা শিক্ষায় দাওরায়ে হাদিস পাশ করে মাওলানা হয়েছে, জেনারেল শিক্ষায় আবার অনার্স পাশ করে নিজেকে দেশ এবং জাতির খেদমতের উপযুক্ত করে তৈরি করেছে, প্রস্তুত করেছে, নেতৃত্বের জন্য প্রস্তুত করেছে। আমি আগেও বলেছি, আজও বলি, মাওলানা রাকিবুল ইসলামকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, আপনাদের সঙ্গে সে নেতাগিরি করবে না, আপনাদের সেবক হয়ে খেদমত করবে ইনশাআল্লাহ। রাত দিন একাকার করে আপনাদের দুয়ারে দুয়ারে যাবে, ঘরে ঘরে গিয়ে ইসলাম প্রদত্ত আল্লাহর পয়গম্বরের খেলাফতের আদর্শের ভিত্তিতে হযরতে ওমরের মতো পিঠে বোঝা বহন করে জনগণের দুয়ারে তাদের খেদমত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। তাই আমি 11 দলীয় নির্বাচন ঐক্যের পক্ষ থেকে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের মানুষের এই ভাগ্য বিড়ম্বনা আমরা আর প্রলম্বিত হতে দিতে পারি না। এবারের নির্বাচনকে যেই জোয়ার উঠেছে সেই জোয়ারকে সুন্দরভাবে সাফল্যের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। সকালবেলা 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সকাল 7টার মধ্যে নির্বাচনের কেন্দ্রগুলোতে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে যাবেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তারপরে আগে ভোট দিয়ে কি বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবেন? মনে রাখবেন, ফসল কেটে মাঠে ফেলে আসলে সেই ফসল কিন্তু গোলায় আপনা আপনি চলে আসে না। বড় বড় রাজনৈতিক দলগুলো খালি ঈদের অপেক্ষা দেখায়, ঈদ আসবে ঈদ আসবে ঈদ আসবে। বাংলাদেশের আকাশে আর কোনোদিন চাঁদ দেখা গেল না, ঈদও হইল না, আন্দোলনও হইল না, কিছুই হয় না। পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাও কিছু হয় না। উপায়ন্তর না দেখে বেরিয়ে আসলো, বাংলাদেশের হাল তুলে ধরলো আমার ছাত্র সমাজ। স্কুল থেকে আমার ছোট্ট সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের তরুণ সন্তানেরা বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সন্তানরা রাজপথে নেমে আসলো। পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দামাল সন্তানেরা রাজপথে নেমে আসলো। 4 কোটি ছাত্র জনতা টেকনাফ থেকে তেতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে, জুলুমতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা গোটা বাংলাদেশে এক তুমুল বিপ্লবী আন্দোলন গড়ে তুলল।
1,500 মায়ের কোল খালি হলো। 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধা যারা পঙ্গুত্ব বরণ করলো। জীবনের তরে অনেকে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গেল। অনেকে আজও মাথায়, বুকে অথবা পেটের মধ্যে জালিমের ছুড়ে দেওয়া বুলেট বিদ্ধ হয়ে ইতিহাসের নির্মম সাক্ষী হয়ে তারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। 1,500 মায়ের কান্নার চোখের পানি এখনো শুকিয়ে যায়নি। এখনো বাংলার মাটি থেকে আমার 1,500-এর বেশি দামাল সন্তানের রক্তের দাগ মুছে যায়নি। এক পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে সংগঠিত জুলাই বিপ্লব, সেই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ যখন এদেশের মানুষ নতুন করে আবার স্বপ্ন বুনতে শুরু করেছিল যে আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম নিবে না, আর কোনো লুটপাট তন্ত্র বাংলাদেশকে কুরে কুরে খাবে না, বাংলার ক্ষমতার মসনদে আর কোনো দুর্নীতিবাজ শক্তি ক্ষমতাসীন হতে পারবে না। জুলাইয়ের চেতনা নিয়ে বাংলাদেশ যখন সামনের দিকে অগ্রসর হওয়ার অবস্থা তৈরি হলো, সম্ভাবনা তৈরি হলো, তখনই আবার নতুন করে বাংলাদেশের ঈশান কোণে মেঘের ঘন ঘটা দেখা দিল। ইনকিলাব 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 ইনকিলাব, এই গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আজাদির মার্কা, আজাদির মার্কা, 24-এর মার্কা, শাপলার মার্কা, 71-এর মার্কা, ইনকিলাবের মার্কা। ইনশাআল্লাহ এই মেহনতি মানুষের, গরিব মানুষের শেষ ভরসা। আসলে শুধু গরিব মানুষ না, বড় লোকরা তো গাড়িতে চড়ে, গাড়িতে চলাচল করে যখন নাকি রাস্তাঘাটে যানজটে পড়ে, ঘন্টার পর ঘন্টা গাড়িতে পড়ে দেশে বসে থেকে দেখে যে গাড়িতে করে বাড়িতে আর যাওয়া যাবে না। শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে রিকশায় চড়ে বাড়িতে যাইতে হয়। তাহলে বোঝা গেল বড় লোকেরও শেষ আশ্রয় রিকশা। আর গরিবের কথা কি বলবো? গরিব চাকরি করে, তারপরে কৃষি কাজ করে, কোথাও যখন কোনো কাজ নাই, চাকরি নাই, কর্ম নাই, কিছুই নাই, সংসার চলে না, শেষ পর্যন্ত আর কিছু না পাইলে একখান রিকশা নিয়ে রাস্তায় নেমে পড়ে। কাজে এই গরিবেরও শেষ ভরসা রিকশা। শহরেও চলে রিকশা, গ্রামেও চলে রিকশা, পাকা রাস্তায়ও চলে রিকশা, কাঁচা রাস্তায়ও চলে রিকশা, বাংলাদেশের সবচেয়ে বেশি চলে রিকশা, বাংলাদেশের সবচেয়ে বেশি যানবাহন চলে রিকশা, বাংলাদেশের প্রাচীনতম সবচেয়ে পুরনো জাতীয় যানবাহনের নাম রিকশা, প্রত্যেকটা মানুষকে গন্তব্যে পৌঁছায় দেয় রিকশা। এবারের সংসদ নির্বাচনে শিবপুর থেকে সংসদে যাবে ইনশাআল্লাহ। সেই রিকশা প্রতীক আমি আমার প্রিন্সিপাল রাকিবুল ইসলামের হাতে দিয়ে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। এই রিকশা যেন এবার সংসদে যায় ইনশাআল্লাহ। যাবে তো? যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।